হ্যালো বন্ধুরা, আমি নাহিদ ফ্রম নাহিদ 24। আজকে ইন্টারমিডিয়েট লেভেলের অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী যারা অথবা এইচএসসিতে যারা উঠেছো তারা সর্বপ্রথম বাংলায় যে কবিতাটার মুখোমুখি হও সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এবং এই কবিতাটার এত কঠিন যে ভাষাগুলো বোঝাই যায় না। তো এই কবিতাটা বোঝার জন্য প্রথমে একটা ঘটনা বুঝতে হবে। দুইটা বংশ ছিল, একটা রাম আর একটা রাবণ। এই দুই বংশের মধ্যে যুদ্ধ হয়েছিল। তো রাম আর রাবণ, রাবণের পক্ষে ছিল যারা যারা তাদের নাম আমি বলতেছি। রাবণের ছেলে ছিল মেঘনাদ, আর রাবণের ছিল ভাই, রাবণের ভাই অর্থাৎ মেঘনাদের চাচা ছিল বিভীষণ। এই তিনজন ছিল এক পক্ষে, আর অপরপক্ষে রাম বংশে ছিল রাঘব এবং লক্ষণ, অর্থাৎ রাম, রাঘব, লক্ষণ। কিন্তু রাঘব বংশের যে মেঘনাদ আর বিভীষণ, এই দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে এই কবিতাটিতে। বিভীষণ এখানে মীর জাফরের ভূমিকা পালন করেছে। বিভীষণ এখানে নিজেকে মীর জাফরের অর্থাৎ বিশ্বাসঘাতকতা পরিচয় দিয়েছে। সে কি করছে, লক্ষণ মেঘনাদকে মারার জন্য, মেঘনাদকে অস্ত্র ছাড়া মারার জন্য অনেক শত শত প্রহরীর চোখে ফাঁকি দিয়ে প্রবেশ করেছে নিকুম্বিলা যজ্ঞাগারে। কিন্তু এই শত শত প্রহরীর চোখকে ফাঁকি দিয়ে কিভাবে সে ঢুকলো, এত পথ কিভাবে সে চিনল, এটা এই বিভীষণ সেই লক্ষণকে সাহায্য করেছে। অর্থাৎ বিভীষণের সাহায্যে লক্ষণ নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে। যদি বিভীষণ এই বিশ্বাসঘাতকতা না করত তাহলে মেঘনাদের এই পর্যায় হতো না। এটা একটা অন্যায় যুদ্ধ। সেই যুদ্ধ সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত বর্ণনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত আসলে মেঘনাদের পক্ষে। কবিতাটা পড়ে আমি যেটা বুঝেছি, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদের পক্ষে। প্রথমে বলছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিশদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। এতক্ষণে অরিন্দম, অরিন্দম বলতে অরিকে দমন করেছে যে, অর্থাৎ মেঘনাদকে বলা হচ্ছে। অরি মানে শত্রুকে যে দমন করছে সেটা হচ্ছে মেঘনাদ। এই মেঘনাদকে বলা হচ্ছে অরিন্দম। এতক্ষণে মেঘনাদ কহিল বিষাদে, অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত মনের সাথে, দুঃখের সাথে, অত্যন্ত দুঃখের সাথে সে বলছে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। অর্থাৎ কিভাবে লক্ষণ এই নিকুম্বিলা যজ্ঞাকারে প্রবেশ করলো। এতক্ষণে মেঘনাদ সেটা বুঝতে পারলো যে কিভাবে লক্ষণ এই যজ্ঞাগারে প্রবেশ করলো। রক্ষপুরে হায় তাত উচিত কি তব একাজ। রক্ষপুরে মানে তাদের যে রাজপ্রসাদ তাকে বলা হচ্ছে, সেটাকে বলা হয় রক্ষপুরী। এই রক্ষপুরে হায় তাত মানে চাচা, চাচাকে ওই যে বিভীষণটাই হচ্ছে মেঘনাদের চাচা। সে বলতেছে, রক্ষপুরে হায় তাত উচিত কি তব একাজ। এই সমাজে, এই রাজ্যে আমাদের তুমি চাচা হয়ে যে কাজটা করলা, এই কাজটা কি তোমার ঠিক হয়েছে? এটা কি তোমার উচিত হয়েছে? এই কথা জিজ্ঞেস করতেছে তার চাচাকে। কে জিজ্ঞেস করছে? মেঘনাদ জিজ্ঞেস করতেছে। নিকোষা সতী তোমার জননী, তোমার মা নিকোষা সতী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার ভাই রক্ষর শ্রেষ্ঠ, মানে রাক্ষসদেরকে যে রাক্ষস বংশের যে শ্রেষ্ঠ, তোমার ভাই রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাবণ, অর্থাৎ রাবণকে বোঝানো। রক্ষ শ্রেষ্ঠ মানে রাবণকে বোঝানো হচ্ছে যে তোমার সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার ভাই রক্ষ শ্রেষ্ঠ। শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, শুলি শম্ভু নিব মানে শুলপানি মহাদেবের মতো। কুম্ভকর্ণ মানে হচ্ছে মেজো ভাই, মানে তোমার মেজো ভাই শুলি শম্ভু নিব, তোমার মেজো ভাই শুলপানি মহাদেবের মতো। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার ভাতিজা বাসব বিজয়ী, অর্থাৎ তোমার ভাতিজা বাসবদেরকে জয় করেছে। নিজ গৃহপথ তা দেখাও তস করে, কিন্তু তুমি এত ভালো বংশ জন্মগ্রহণ করে, তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা এত কিছু, এত ভালো কর্ম করে গেছে, আর তুমি সেই নিজের গৃহপথ শত্রুদেরকে দেখাও তস করে, মানে চোর বা শত্রুপক্ষ, সেই শত্রুদেরকে দেখাও। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। চণ্ডাল বলতে একটা নিম্ন বংশকে বোঝানো হয়েছে, নিচু জাতিকে, নিচু কিছুকে বোঝানো হয়েছে। অর্থাৎ নিচু জাতিকে তুমি রাজার আলোয় আমাদের এই রাজগৃহে আনি বসাচ্ছ। কিন্তু নাহি গঞ্জি, গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা, অর্থাৎ
গালাগাল করা, কিন্তু নাহি গঞ্জি তোমা, মানে তোমাকে আমি তিরস্কার করি না, গুরুজন তুমি গুরুজনের সমান, কীর্তিতুল্য তুমি আমার বাবার সমান, ছাড়দার তুমি এই দরজা ছাড়ো, যাব অস্ত্রাগারে যাব, পাঠাইব রামানুজ সমন ভবনে। রামানুজ বলতে রামের অনুজকে, রামের অনুজ হলো লক্ষণ। সে মেঘনাদ বলতেছে যে তুমি এখনই দরজা ছাড়ো, আমি আজ রামানুজকে দেখে ছাড়বো, তাকে আমি সমন ভবনে অর্থাৎ যমের বাড়ি, তাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত আমি নিয়ে যাব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে, অর্থাৎ এই লঙ্কা বলতে তাদের যে রাজ্যের নাম সেটা ছিল লঙ্কা। এই লঙ্কায় যে লক্ষণ প্রবেশ করেছে অন্যায়ভাবে, সেই যে কলঙ্ক এই রাজ্যের মধ্যে ছড়িয়ে গেছে, সেই কলঙ্ক আজ আমি ভঞ্জিব আহবে। ভঞ্জিব মানে যুদ্ধ দ্বারা বিনষ্ট করব, এই যুদ্ধ দ্বারা বিনষ্ট করে আজ আমি এই লঙ্কার কলঙ্ক আমি বিনষ্ট করে দেব। এই কথা শুনে বিভীষণ এখন বলতেছে যে উত্তরীলা বিভীষণ বৃথায়ে সাধনা। বিভীষণ বলতেছে অর্থাৎ তার চাচা বলতেছে যে তোমার এই সাধনা বৃথা। ধীমান রাঘব দাস আমি, ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান, মানে নিজেকে সে বুদ্ধিমান দাবি করতেছে যে ধীমান, আমি অনেক বুদ্ধিমান। রাঘব দাস আমি রাঘব বংশের দাস, আমি রাঘবের দাসত্ব করি। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, আমি কি প্রকারে তার বিপক্ষে কাজ করব, আমি তো রাঘবের দাস। রক্ষিতে অনুরোধে উত্তরীলা কাতরে রাবণী। রাবণী বলতে এখানে মেঘনাদকে বলা হচ্ছে, অর্থাৎ রাবণ বংশের সন্তান এই হিসেবে তাকে রাবণী বলা হচ্ছে। যে উত্তরীলা কাতরে রাবণী, তখন রাবণী অর্থাৎ মেঘনাদ অত্যন্ত দুঃখের সাথে, কাতরে মানে দুঃখের সাথে বলতেছে হে পৃথিব্য, হে আমার বাবার সমতুল্য, তব বাক্য ইচ্ছা মরিবারে। বলছে তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। তুমি যে এত বিশ্বাসঘাতক একটা লোক, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। সেজন্য বলতেছে হে পৃথিব্য, তব বাক্য ইচ্ছা মরিবারে। রাঘবের দাস তুমি রাঘবের দাস, কেমনে ও মুখে আনিলে কথা, তুমি কিভাবে এই কথা মুখে আনিলে? তাত কহ তা দাসরে, কেমনে এই কথা তুমি এই মুখে আনলে সেটা আমাকে বলো। স্থাপিলা বিধুরে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। এখানে বিধুরে অর্থাৎ চাঁদ, আর বিধি অর্থাৎ আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে, অর্থাৎ চাঁদকে আল্লাহ তাআলা আকাশে স্থাপন করেছেন। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি, সেই চাঁদ কি মাটিতে এসে বালুতে গড়াগড়ি করে, ধুলোয়, অর্থাৎ সেই চাঁদ কি মাটিতে এসে মাটির ধুলোবালিতে এসে গড়াগড়ি করে। হে রক্ষরতী, ভুলিলে কেমনে কে তুমি। হে রক্ষরতী, রক্ষরতী বলতে বিভীষণকে বোঝাচ্ছে। হে রক্ষরতী, তুমি কিভাবে ভুলিলে, তুমি কে। জনন তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন বংশে, তুমি সেটা কিভাবে ভুলিলে। তারপরে বলছে কে বাসা অধম রাম স্বচ্ছ সরোবরে, পরে কেলি রাজহংস পঙ্কজে কারণে। তুমি সে কোন অধম রাম, তুমি রাম বংশের পক্ষপাতিত্ব করো, তুমি সে কোন অধম। কে বলছে স্বচ্ছ সরোবরে করে কি রাজহংস পঙ্কজে কারণে, অর্থাৎ রাজহাঁস মানে স্বচ্ছ পানিতে সবসময় চলাফেরা করতে পছন্দ করে বা করে। যায় কৃষি কভু প্রভু পঙ্কিল সরলে, সে কি কখনো নোংরা পানিতে নামে, অর্থাৎ রাজহাঁস সবসময় স্বচ্ছ পানিতে চলাফেরা করে, সে কি কখনো নোংরা পানিতে নামে, সেটা উদাহরণ দিয়ে বলছে যে পঙ্কিল শরীরে শৈবালের ধাম, মৃগেন্দ্র কেশরী কবে হে বীরকশী কেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে। বলছে মৃগেন্দ্র কেশরী মানে যে কিশোরযুক্ত যে সিংহ, সেটাকে বোঝানো হচ্ছে। সে সিংহ কি কখনো শ্রীগাল মানে শিয়ালের সাথে কখনো কি বন্ধুত্ব করে, তুমি তো একটা সিংহ, তুমি লক্ষণের মতো একজন শিয়ালের সাথে তুমি হাত মেলাও, তুমি এটা কিভাবে পারলে, সেটা মেঘনাদ তাকে বলতেছে। অজ্ঞদাস মানে তুমি অজ্ঞের দাস, অজ্ঞ মানে মূর্খ মানে লক্ষণদেরকে বোঝানো হচ্ছে যে তুমি রাম রক্ষণের মতো একটা মূর্খর দাস, তুমি বিজ্ঞতম, কিন্তু তুমি বিজ্ঞতম হয়েও অবিদিত নাহি কিছু তোমার চরণে, অর্থাৎ তোমার অজানা কিছু নয়। মেঘনাদ বলছে তোমার অজানা কিছু নয়, তুমি সবকিছুই জানো। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে মানে ক্ষুদ্রমতি নর মানে নিচু কিছু বোঝাচ্ছে, যে নিচু মন মানসিকতা
লক্ষণের মতো নিচু মন মানসিকতা না হলে, মানে ক্ষুদ্রমতি নেওয়ার শুরু লক্ষণ নহিলে, এত নিচু এত খারাপ মন মানসিকতার যদি তোমার মতো না হলে, অস্ত্রহীন যোধে সে কি সম্বদে সংগ্রামী, মানে এত নিচু মন মানসিকতা না হলে সে কি আমার সাথে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে আসে? এটা কি কোনো নিয়ম হলো? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? তখন বিভীষণকে বলছে, বলো মহারথী, হে বীরযোদ্ধা বলো, এটা কি কোনো যুদ্ধের নিয়ম? এটা কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। অর্থাৎ বলছে যে লঙ্কাপুরের যে কোনো একটা ছোট শিশু এই কথা শুনলেও তো হাসবে, যে অস্ত্র নাই আমার কাছে, তুমি আমার সাথে যুদ্ধ করবা, এটা তো একটা ছোট বাচ্চা শুনলেও হাসবে। শুনে ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনই, দেখিব আজ কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। বলছে যে এখনই পথ ছাড়ো, আসবো, আমি দেখবো সেই সৌমিত্রী কুমতি, মানে হচ্ছে লক্ষণকে বোঝানো হচ্ছে। লক্ষণের মায়ের নাম হচ্ছে সৌমিত্রা, সেই সৌমিত্রার ছেলে অর্থাৎ লক্ষণকে সেই জন্য সৌমিত্রী কুমতি বলা হচ্ছে। যা আজকে আমি দেখব সৌমিত্রী কুমতি অর্থাৎ লক্ষণ কত বড় হয়েছে, তাকে আমি দেখব, সে কোন দেব বলে, কোন দেবতার শক্তিতে সে আজ আমার সাথে যুদ্ধ করবে, সেটা আমি আজ দেখব। আমাকে এখনই পথ ছাড়িয়ে দাও, আমি অস্ত্র আনবো। সেই কথা মেঘনাদ বলতেছে যে দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছে, অর্থাৎ দেবতা দৈত্য যারা আছে তারা সচক্ষে দেখেছে যে আমি কত বড় বীর যোদ্ধা। মেঘনাদ নিজেকে বলতেছে যে দেবতারা দেখেছে, দেবতা দৈত্যরা দেখেছে। অর্থাৎ মেঘনাদ কিন্তু দেবতাদের সাথে যুদ্ধ করেও জয়ী হয়েছে, আবার দৈত্যদের সাথে যুদ্ধ করেও জয়ী হয়েছে। এই জন্য সে এই কথা বলতেছে যে দেবতারা আর দৈত্যরা দেখেছে, সচক্ষে দেখেছে, পরাক্রমে দাসেরে আমাকে দেখেছে, কি দেখে ডরিবে এই দাস হেন দুর্বল মানবে। আমি এত দেবতাদের সাথে যুদ্ধ করে আমি জিতেছি, দৈত্যদের সাথে যুদ্ধ করে আমি জয়লাভ করেছি, আর তোমার মতো একজন দুর্বল মানুষকে দেখে আমি ভয় করব? সেই কথাই এখানে মেঘনাদ বলছে যে লক্ষণের মতো এত দুর্বল মানুষকে দেখে আমি ভয় পাবো? নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে পশিল দম্ভী, অর্থাৎ অহংকারের সাথে, দম্ভী মানে অহংকারের সাথে, অর্থাৎ লক্ষণকে বোঝানো হচ্ছে এখানে, দম্ভী বলতে লক্ষণকে বোঝানো হচ্ছে। প্রগলবে মানে নির্ভীক চিত্তে প্রবেশ করলো। কে প্রবেশ করলো? লক্ষণ প্রবেশ করলো নিকুম্বিলা যজ্ঞাগারে। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। তখন বিভীষণ বলতেছে, না মেঘনাদ বলতেছে তখন যে আজ্ঞা করো দাসে। কাকে বলতেছে? তার চাচাকে বলতেছে। মেঘনাদ তার চাচা অর্থাৎ বিভীষণকে বলতেছে যে আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, আপনি আমাকে পারমিশন দেন, আপনি আমাকে সেই অনুমতি দেন শাস্তি নরাধমে, এই নরাধমকে শাস্তি দেওয়ার জন্য, এই লক্ষণকে শাস্তি দেওয়ার জন্য আপনি আমাকে পারমিশন দেন, আপনি আমাকে। তখন তো এত যে বিশ্বাসঘাতকতা করলো, করার পরও বিভীষণ যে এত বিশ্বাসঘাতকতা করলো, তারপরও কিন্তু মেঘনাদ তার উপর এখনো রেগে যায়নি। সে এখনো বলতেছে যে আপনি আমাকে আদেশ করুন এই লক্ষণকে শাস্তি দেওয়ার জন্য। তব জন্মপুরে তাঁত পদার্পণ করে, অর্থাৎ আমাদের নিজের দেশ, আমাদের নিজের রাজ্যতে প্রবেশ করে, বনবাসী হে বিধাত নন্দন কাননে ভয়ে দুরাচার, অর্থাৎ আমাদের জন্মভূমিতে প্রবেশ করে নন্দন কাননে মানে হচ্ছে স্বর্গীয় রাজ্য, তাদের যে রাজ্যটা আছে লঙ্কাপুর, সেই লঙ্কাপুরটাকে স্বর্গীয় রাজ্যের সাথে তুলনা করছে তারা। বলছে যে এই লঙ্কা দ্বীপে যে এই দৈত্যদের যে দুরাচার, তারা যে প্রবেশ করে আমার যে আচার আচরণ শুরু করতেছে দৈত্যরা, সেই এটা বেমানানসই হচ্ছে। আপনি আমাকে আদেশ করুন, আমি তাদের সবাইকে তাদের প্রাপ্য দিয়ে দেই। প্রফুল্ল কমলে কীটবাস, অর্থাৎ প্রফুল্ল কমল বলতে ফুলের বাগানকে বোঝানো হচ্ছে, যে ফুলের বাগানে কীটপতঙ্গ বাস করে, এটা কেমন? সেরকম যে এত সুন্দর একটা আমাদের রাজ্য, সেই রাজ্যে এদের মতো একটা দৈত্য প্রবেশ করলো, এটা তো আমরা মানতে পারি না। প্রফুল্ল কমলে কীটবাস কহ তাপ, মানে চাচা আমাকে বলেন, সহিব কেমনে হেন অপমান, আমি এত অপমান আমি কিভাবে সহ্য করব? ভাতৃপুত্র তব তুমি ও হে রক্ষমণি সহিছ কেমনে, আমি তো ভাতৃপুত্র তব, অর্থাৎ ভাতৃপুত্র তব মানে ভাতিজা হয়েও, যে আমি তো ভাতিজা, আমি তোমার ভাইয়ের ছেলে, তা না হলে আমি তোমার ছোট, আমি না হয় এটা সহ্য করতেছি, কিন্তু তুমি সেটা কিভাবে সহ্য করতেছো? হেন অপমান তুমিও হে রক্ষরতী সহিছ কেমনে?
তুমি সেই অপমানটা কিভাবে সহ্য করতেছ? মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি। নম্র শির মানে মাথা নত করে, ফণি মানে সাপ। অর্থাৎ মহামন্ত্রে অর্থাৎ মন্ত্র যখন পড়া হয় তখন সাপও তার নিজের মাথা নত করে, অর্থাৎ মন্ত্র পড়লে সাপও মাথা নত করে। মলিবদন লাজে উত্তরীল রাতি, তখন উত্তরীল রথী, রথী বলতে মানে যে রথ মানে মানে অস্ত্র যে চালক, অস্ত্র চালককে বলা হয়েছে রথী, অর্থাৎ বিভীষণকে বোঝানো হচ্ছে। যে মলিবদন লাজে, মলিবদন শব্দের অর্থ হচ্ছে মাথা নত হওয়া। মলিবদন লাজে অর্থাৎ লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। উত্তলীলা রথী, সে রথী বলছে মানে যে রথ চালায়, অর্থাৎ মেঘনাথ বলতেছে, মেঘনাথ লজ্জায় বলতেছে যে লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। রাবণ অনুচু লক্ষ্মী রাবণ আত্ম যে নাহি দোষ আমি বৎস বৃথা বৎস মরি। তখন তার চাচা বলছে যে আমাকে যে তুমি দোষ করতেছো, নাহি দোষী আমি, আমি কিন্তু দোষী না। বৎস বৃথা বৎস মরে, বৎস মানে গালাগাল করা, যে বৃথা তুমি আমাকে গালাগাল করতেছো তুমি। নিজ কর্মদেশে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, বলতেছে যে এই যে এই লঙ্কার যে রাজা অর্থাৎ তোমার বাবা নিজের দোষেই আজকে বিপদগ্রস্ত হয়েছে। বিরত সতত পাপে দেবকুল, মানে বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী। বলতেছে যে দেবতাদের মতে, দেবতারা বলেছে যে এই রাজ্য পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। প্রলয়ে মানে হচ্ছে ধ্বংস, প্রলয় মানে ধ্বংস। আর বলছে যে প্রলয়ে যেমতি বসুধা মানে পৃথিবী, আর ডুবিছে লঙ্কা কাল সলিল মানে একটা যে কাল সলিল মানে ধ্বংসের প্রতীক, কাল সলিল মানে ধ্বংসের প্রতীক। তাহলে প্রলয়ে মানে ধ্বংস হয়ে যাচ্ছে, যেমন করে বসুধা পৃথিবী যেমন করে ধ্বংস হয়ে যাচ্ছে, ডুবিছে লঙ্কা কাল সলিলে, ঠিক সেইভাবেই আমাদের এই লঙ্কা রাজ্য ডুবে যেতে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষিতে আশ্রয়ী তেই আমি, রাঘবের পদাশ্রয়ে রক্ষিতে আশ্রয়ী তেই আমি, তেই মানে এই জন্য, তেই শব্দের অর্থ হচ্ছে এই জন্য। রাঘবের পদাশ্রয়ে রক্ষিতে আশ্রয়ী, যেহেতু তোমার এই পৃথিবীর যেমন ধ্বংস হচ্ছে সেরকম করে লঙ্কাও যেহেতু একদিন ডুবে যেতে যাচ্ছে, সেজন্যই আমি এই রাঘব, তখন আমি লক্ষণদেরকে সাপোর্ট করতেছি। তার চাচা বলতেছে তখন যে এই কারণে আমি রাঘব বংশকে সাপোর্ট করতেছি, কারণ তোমাদের এই রাজ্য তো ধ্বংসের পথে প্রায়। পরদোষে চায় কে চাহে মজিতে, মানে অপরের দোষে কি কেউ মরতে চায়? রুশিলার বাসবত্রাস, মানে বাসবত্রাস মানে বাসব বিজয়ী, বাসবত্রাস বলতে মেঘনাথকে বোঝাচ্ছে। রুশিলা মানে অত্যন্ত রাগান্বিত হয়ে তখন বাসবদাস অর্থাৎ মেঘনাথ বলল যে গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। অনেক কঠিন একটা লাইন। গম্ভীরে মানে হচ্ছে গভীর, যেমতি মানে যেমন করে, নিশীতে মানে রাতে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মন্দ্রে মানে হচ্ছে গর্জন মানে আওয়াজ ধ্বনি, জিমুতেন্দ্র মানে মেঘের যে আওয়াজ সেটাকে বলা হচ্ছে কপি, মানে যেভাবে মানে হচ্ছে গভীর রাতে মেঘের গর্জনে যেরকম একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়, সেই রকম একটা ভয়ঙ্কর ভাবে কহিল বীরেন্দ্র বলি। তখন সেই রকম একটা ভয়ঙ্কর রাগ নিয়ে তখন বলল, কে বলল? মেঘনাথ বলল যে ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, ধর্মপথগামী রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে, অর্থাৎ আমাদের যে পদগামী রাক্ষস রামানুজ বিখ্যাত জগতে, এই জগৎ আমাদের ধর্মটা দিয়ে, আমাদের এই সুনাম, আমাদের ধর্ম, আমাদের এই বংশের মান মর্যাদা দিয়ে আমরা পৃথিবীতে বিখ্যাত। তুমি কোন ধর্ম মতে কহদাস শুনি, তুমি কোন ধর্ম মতে জ্ঞেতৃত্ব ভ্রাতৃত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি, তুমি কোন ধর্ম মতে এই যে আমাদের জ্ঞেতৃত্ব অর্থাৎ আত্মীয়তাবোধ, এত যে সম্পর্ক, এই সম্পর্কের মর্যাদা তুমি সব জলাঞ্জলি দিলা, এটা তুমি কোন ধর্ম মতে এই কাজটা করলা, সেটা জিজ্ঞেস করছে মেঘনাথ তার চাচাকে। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন। বলছে শাস্ত্রে বলে, অর্থাৎ শাস্ত্র অর্থাৎ তাদের যে শাস্ত্র অর্থাৎ যে বই, মানে আদর্শ আমাদের যেমন কোরআন শরীফ আছে সেরকম তাদেরও যে শাস্ত্র বলে আছে, সেই শাস্ত্র বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। অর্থাৎ যে গুণবান যদি পরজন হয়, যারা
যারা গুণ আছে, যারা ভালো মানুষ, যাদের কিছু গুণ আছে, ভালো দিক আছে, তারা যদি পরজন হয়, তার থেকে যারা গুণহীন স্বজন, মানে যাদের আমার স্বজন, যারা আত্মীয়, যাদের গুণ নাই, যাদের গুণহীন, যাদের কোনো ভালো দিকই নাই, তারাই আমার কাছে আপনজন। সেটাই বলছে যে গুণবান যদি পরজনও হয়, তারপরও সেটা পর। আর আপনজন সবসময় আপনজন, হোক তার গুণ আছে আর নাই, সে সবসময় আমার আপন। অর্থাৎ তথাপি নির্গুণ স্বজন, অর্থাৎ নির্গুণ হওয়ার পরেও স্বজনও শ্রেয়, নির্গুণ স্বজন শ্রেয়। নির্গুণ অর্থাৎ গুণ না থাকলেও আপনে আমার ভালো, আপন সবসময় আপনে থাকে। আর বলছে পর সবসময় পরে হয়, যতই সে গুণবান হোক, সে সবসময় পরে হয়। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, এ শিক্ষা হে রক্ষবর বলতে বিভীষণকে বোঝাচ্ছে, হে রক্ষবর এই শিক্ষা তুমি কোথায় শিখলে? কিন্তু বৃথা গন্ধি তোমাকে যে আমি গালাগাল করতেছি, এটা আমার বৃথা। হেন সহবাসে, হেন মানে নিচু সহবাসে, মানে নিচু সহবাসে বলতে যে নিচু মানুষদের সাথে যে তুমি মেলামেশা করতেছো, এটাই হচ্ছে তার কারণ। হে পিতৃব বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিচু সে দুমতি। অর্থাৎ বলছে যে তুমি তো খারাপ মানুষদের সাথে মিশতেছো, তুমি তো নিচু মানুষদের সাথে মিশতেছো, হেন সহবাসে মিশতেছো। হে পিতৃব্য, কেন তুমি এই বর্বরতা শিখবে না? যে খারাপ মানুষের সাথে মিশে, যে হীন মানুষের সাথে মিশে, সে তো এই ধরনের খারাপ মন মানসিকতা পাবেই, সে তো এরকম খারাপ হবেই। তার মস্তিষ্কে সবসময় বুদ্ধিমত্তা সবসময় খারাপ কাজ করবেই। অর্থাৎ তার গতি, তার চিন্তা ভাবনা সবসময় তো খারাপ হবেই। অর্থাৎ তোমার যে আজকে কেন তুমি বিশ্বাসঘাতকতা করলা, কেন তুমি এত নিচে নেমে গেলা, সেটার কারণ আমি জেনেছি। মেঘনাথ বলছে সেটার কারণ আমি জেনে গেছি, সেটা হচ্ছে তুমি খারাপ সঙ্গ দোষে, অর্থাৎ খারাপ মানুষের সাথে মেশার কারণে তোমার মন মানসিকতা এত নিচে নেমে গেছে। ওকে, তোমাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে youtube.com/nahid24। ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো, ফেসবুক লিঙ্কটা হচ্ছে facebook.com/youtube-nahid24। উপরে দুইটা লিঙ্কে দেখতে পাচ্ছো। আমার ফেসবুক পেজটাতে লাইক দেবা, কারণ ইউটিউবে আমি যা কিছুই শেয়ার করি সর্বপ্রথম আমি ফেসবুক পেজটাতেই জানিয়ে দিই।